দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গোড়া বাজার যাবেন? হ্যাঁ ঠিক আছে, চলুন। দাদা, আপনাকে তো বলেই নিয়ে আসলাম আমি একা যাব। দেখেন ম্যাডাম, আপনারা দুজন একই জায়গায় যাবেন তাই নিয়েছি। আমাকে আমার বাড়ি থেকে বলেই দিয়েছে এখনকার দিনকাল ভালো না, কোনো ছেলের আশেপাশে বসবি না। ম্যাডাম আপনি চিন্তা করেন না, কিচ্ছু হবে না। দাদা, বলেন ম্যাডাম। এই ছেলেটা পুরো গুন্ডার মতো দেখতে, কেমন ভাবে তাকাচ্ছে। দিনকাল ভালো না, আমার ভীষণ ভয় করছে। দেখুন, আপনি আজে বাজে কথা বলবেন না। আপনি নিজেকে কি ভাবছেন? আমি ভদ্র ঘরের ছেলে। চেহারা দেখে তো একটা ভিলেনের মতো লাগছে। কি বললেন? কিছু না। অসভ্য জানোয়ার কোথাকার! আপনি আমাকে মারছেন কেন? মারছি কেন? অসভ্য জানোয়ার! মেয়ে দেখলে গায়ে ঢলে পড়তে মন যায় না? আপনি রিক্সা থেকে নামেন। না, আমি নামবো না। নামবি না? কি ব্যাপার, তুমি এখানে? প্রশ্নটা তো আমারও। তুমি আমার পেছন পেছন চলে এসেছো। আমি কেন তোমার পেছন পেছন আসতে যাবো? এই ঘর তো আমি ভাড়া নিয়েছি। আন্টি, 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 এসব কি হচ্ছে? এই ঘর তো আমি ভাড়া করেছি। এ আসলে কোথা থেকে? এই মেয়েটা ঘর ভাড়ার জন্য এসেছে। আমি ওকে বললাম এখানে কোনো ঘর ফাঁকা নেই, যেটা ছিল সেটা তোমাকে দিয়ে দিয়েছি। তবু একটা রাত থাকার জন্য কান্নাকাটি করছিল, তাই ওকে থাকতে বলেছি। আমি আমার রুমে কোনো মেয়ে থাকতে দেবো না। ওকে এখান থেকে চলে যেতে বলেন। তাহলে আমার আর কিছু করার নেই, তুমি এখান থেকে চলে যাও। আমি এখন এত রাতে কোথায় যাব? এখানকার তো আমি কিছুই চিনি না। না, ওকে এইভাবে চলে যেতে দিলে হবে না। আমাকে চড় মারা। দেখুন আন্টি, আমি ওকে এখানে থাকতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আন্টি, ওর কি শর্ত আপনি ওকে বলতে বলুন। আমার অফিসে কন্টিনিউ নাইটে ডিউটি আছে, তাই আমি দিনে থাকবো। ও যদি রাতে থাকে তাহলে এখানে থাকতে পারে। আন্টি, ওকে বলে দেন আমার দিনে কলেজ আছে, আমি দিনে থাকবো না, রাতে থাকতে দিলেই হবে। আন্টি, আমি ওর শর্তে রাজি। তাহলে তো দুজনের মধ্যে কোনো সমস্যাই থাকলো না। যাও, তুমি ঘরে যাও। তাহলে ও অফিসে যাক, আমি ঘুমাই। আজ তো আমার আবার অফিস নেই। তাহলে কি হবে? দুজন একসাথে কিভাবে থাকবো? কেন? তুমি নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাচ্ছি। ঠিক আছে। আজকে তাজা খবর, নন্দীগ্রামের একটি মেশে গভীর রাত্রে একটি মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে খুন করেছে একটি যুবক। মেয়েরা কোনো জায়গায় সেভ নয়। কি ব্যাপার, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? আমি এখানে শুবো না, বাইরে শুবো। কেন? খবর শুনে ভয় পেলে নাকি? না। ঠিক আছে, তুমি ভিতরে ঘুমাও, আমি বাইরে ঘুমাচ্ছি। এই মেয়েটা বিড়ালের মতো দেখতে। কি হলো? আমি বিড়ালের মতো দেখতে? না, কে বলেছে তুমি বাদরের মতো দেখতে? আন্টি, আন্টি, আরে আরে আরে, তোমরা ঝামেলা করছো কেন? ঝামেলা করবো না, আমার বেডশিটে লিখেছে আমি নাকি বিড়ালের মতো দেখতে। আমি বলতে গেলাম, এবার বলছে আমি নাকি হনুমানের মতো দেখতে। তাহলে কি বলবো বলেন? দেখো, তোমরা কিন্তু প্রত্যেকদিনই ঝামেলা করছো। এভাবে চলতে থাকলে কিন্তু আমি দুজনকে ঘর থেকে বের করে দেবো। আজকাল বাদররাও যে হাসে, এ প্রথম দেখলাম। আমার গার্লফ্রেন্ড চিঠি পাঠিয়েছে, সেটা পরে আমি হাসছি বলে অন্যজনের খুব হিংসে হচ্ছে। আর হিংসা হবে নাই বা কেন? গাধাদের সঙ্গে তার কেউ প্রেম করে না, তাই জ্বলছে আর লুচির মতো ফুলছে। কি করছো জান? তোমায় ভীষণ মিস করছি গো। আজ 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দুজন দুজনকে দেখিনি। আমার জান কত ভালো। বাবা, আজকাল গাধারাও প্রেম করছে নাকি? আমার গার্লফ্রেন্ড কিন্তু বিড়ালের মতো দেখতে না, বিশ্ব সুন্দরী। তোমার টাইম শেষ, তুমি এখন যাও, আমি এখন ঘুমাবো। কি ব্যাপার, বিড়ালের মুখটা প্রতিদিন 5 কেজি দেখি, আজ আবার 120 কেজি লাগছে কেন? দেখো, আজকে আমার ভালো লাগছে না, তুমি আমাকে জ্বালিও না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোমার, বলো না। বললাম না তুমি এখান থেকে যাও, আমার কিছু ভালো লাগছে না। কি হয়েছে তোমার? তোমার কি বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে? না। তাহলে কান্না করছো কেন? আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না। এখন আমি কি করবো কিছু ভেবে পাচ্ছি না। মন খারাপ করো না, তোমার ভাগ্য আর আমার ভাগ্য একই গো। চল, রোজ তো আমরা ঝগড়া করি, আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। এবার বলো, কি হয়েছে? আমার আব্বা তার বন্ধু ছেলের সাথে হঠাৎ করেই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি যাকে ভালোবাসি আমি তাকে ছাড়া থাকতে পারবো না, আর ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। তুমি যে একজনকে ভালোবাসো সে কথা তোমার আব্বাকে বলে দাও না। আমার আব্বা ভীষণ রাগী, এই সম্পর্ক কখনো মেনে নেবে না। হ্যালো, কি রে, তুই কদিন ধরে অফিসও আসছিস না, ফোন করলে ফোন তুলছিস না, কি হয়েছে তোর? আমার মন ভালো নাই রে। কি হয়েছে বল না। আমি যাকে ভালোবাসি তার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? হ্যাঁ, ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলছি। তোমার গার্লফ্রেন্ডেরও বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। রিয়া, 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 কি ব্যাপার, ও কোথায় গেল? আন্টি, আন্টি, কি হলো? বলছি রিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কোথায় গিয়েছে আপনাকে বলে গিয়েছে? কই না তো। আচ্ছা ঠিক আছে। এগুলো আসলে কোথা থেকে? এগুলো তো আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়েছি। তার মানে আমি যাকে অসীম পাখি ভেবে ভালোবাসি সে আসলে প্রিয়া। আর একবার বল। ও অসীম পাখি। কে? তুমি এখানে কি করছো? কেন? তুমি আমাকে নিমন্ত্রণ করবে না বলে আমি এখানে আসতে পারবো না?